তিন নম্বর আয়াতে কারিমার মধ্যে এবং 104 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ও নবী আপনি কইয়া দিগা, কুল আমরে হাজিরের শেখ আমর বিল মারুফ নহি আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ও নবী আপনি কইয়া দিগা, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ও নবী কইয়া দিগা, হাল নুনাব্বিউকুম আমি কি তোমাদেরকে জানিয়ে দেব, আমি তোমাদের কইয়া দিতাম নি নবী যে কইতরা, অর্থাৎ আমরা কইতরা আর কি, আমি তোমাদের কইয়া দিতাম নি বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। দাল্লা মানে নষ্ট হওয়ার, বেকার হওয়ার, বরবাদ হওয়ার, সাইয়ুহুম তাদের আমল, ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তারা ভালো কাজ করতেছে কিন্তু তাদের মাত্র একটাও ভালো কাজ ইবাদত আল্লাহর কাছে কবুল না ইলা মানুষ আছে দেখবা, মাত্র একটা কেমন দেখো মাত্র একটাও হে আমল করছে না, সারা আমল বরবাদ হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তারা আমল করতেছে, ইবাদত করতেছে, কিন্তু ভালো কাজ করতেছে, কিন্তু তাদের একটাও আমল ইবাদত ভালো কাজ আল্লাহর কাছে কবুল হর না। ওহুম ইয়াহসাবুন, তারা নিজেরা মনে করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করতেছে কিন্তু তাদের একটাও ভালো কাজ ইবাদত কবুল হচ্ছে না, এগুলো তারা নিজেরাও টের পান না, বুঝেন না। শোনানো এই কথার এই মানে এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 প্রকার মানুষের কথা বলেছেন। এই 5 প্রকার মানুষের মাত্র একটাও ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, হচ্ছে না, হবেও না। এই 5 প্রকার মানুষের মধ্যে এক প্রকার হচ্ছে যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী, সুন্নাত তরিকা পদ্ধতি অনুযায়ী যারা ইবাদত করে না, তাদের একটাও আমল কবুল হয় না। অর্থাৎ বেদাত পদ্ধতিতে যারা ইবাদত করে তার আমল আল্লাহর কাছে কবুল হয় না। সুনান ইবনে মাজাহ জিলদ 55 নম্বর হাদিসের মধ্যেও এই প্রকার মানুষের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আবাল্লাহু আন ইয়াকবালা আমালা সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতাহ। আল্লাহর নবী বলেন, বিদআতি ব্যক্তির মাত্র একটাও ইবাদত আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না যত সময় পর্যন্ত সে তার বিদআত ছেড়ে না দেয়। এর লাগি আমরা আমার আমলটা সুন্নাত পদ্ধতিতে নিগো আমরা খেয়াল করা প্রয়োজন। আমার প্রিয় ভাইয়েরা, এখন সূরা মাইদার 104 নম্বর আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أُنزِلَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 104 নম্বর আয়াত কারিমার মধ্যে বলেন, ওয়াও মানে এবং ইদা মানে যখন কিলা মানে বলা হয়, লাহুম তাদেরকে, তাআল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, উনজিলা মানে মুজুলের শেখা, যেগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, ওয়া ইলার রাসূল, আর আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শের দিকে, আমি রাসূলের আদর্শের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, যে সময় আপনি দুনিয়ার মানুষরাও হতাগান হইবাই যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলা মানিলাও, নাজিলকৃত কি কুরআনের কথাখান মানিলাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিলকৃত বিধানের কথাখান মানিলাও, আর ওয়া ইলার রাসূল, আর আমি রাসূলের আদর্শখান মানিলাও, আমি নবীর কথাখান মানিলাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালু, বহু বচন অনেক মানুষে কইব, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা, আমরা যেগুলা পেয়েছি, আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ মুরব্বী বাপদাদার কাছ থেকে আমরা যেগুলা পেয়েছি, এইগুলাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, যে সময় আপনি ওই কথাখান দুনিয়ার মানব মণ্ডলীরা কইবাই আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিলকৃত বিধানের কথা মানিলাও, আর আমি নবীর কথা মানিলাও, ওই সময় কালু, বহু বচন অনেক মানুষ কইব, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা, আমরা যেগুলা পেয়েছি, আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষ মুরব্বী বাপ দাদার কাছ থেকে যেগুলা পেয়েছে এইগুলাই আমাদের জন্য যথেষ্ট। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মুরব্বী বাপ দাদার কথা বলেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তার মুরব্বী পূর্বপুরুষ বাপ দাদার, এরা হচ্ছে জাহিল মানুষ, ইসলাম সম্পর্কে তারা বেশ তেমন কিছু জানতো না, আর শাইআন ওয়া লা ইয়াহতাদুন, আর তারা হেদায়েতের উপরেও প্রতিষ্ঠিত ছিল না। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কোরআনে কারীম,
কোরআনে কারীমের বিধান আর নবীজির আদর্শের কথা বাদ দিয়ে তার কথা মুরব্বীদের কথা আমি মানার চেষ্টা করব। আমার প্রিয় ভাইয়েরা, সূরা নূর 58 নম্বর পারা 63 নম্বর আয়াত কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা পদ্ধতির খিলাফ বিপরীত উল্টা ইবাদত আমল করে, তাদের জন্য খুব সতর্ক সাবধান থাকা উচিত। তুসিবাহুম, তাদেরকে ফিতনা, তুসিবাহুম ফিতনা, তাদেরকে ফিতনা স্পর্শ করবে। তারা কিতা স্পর্শ করবে? কোন চাই? ফিতনা স্পর্শ করবে। এখানে সমস্ত মুফাসসিরিনে কেরাম ফিতনা মানে খুতরা যে শিরকর দিকে তাই যে বাকি যেমন আছে। এখন যেমন অন্য একজন বুজুর্গ ব্যক্তি কোনো একটা সুন্নত পদ্ধতির খিলাফ একটা আমল তাই যুক্তি তর্ক দিয়ে আবিষ্কার করলা, তো তাই ইলিম থাকার কারণে হয়তো তাই এই শিরকর দিকে যাইতা না, কিন্তু তান বক্তবৃন্দ যারা এরা কিন্তু দেখবা এই সুন্নত পদ্ধতির খিলাফ এই এবাদতগুলি কেন্দ্র করিয়া মানুষ শিরকর দিকে যাইব কি, পরিশেষে মানুষ এখানে বরবাদ হয়ে যাইব, শিরকর দিকে যাইব কি। শিরিক হলো বড় ভয়াবহ একটা গুনাহ। এর লাগি এই নবীজির সুন্নত পদ্ধতির বাইরে কেউ এবাদত করলে হে নিজের উপরে নিরাপত্তা অনুভব করতে পারতো না, নিজের উপর নিরাপত্তা অনুভব করতে পারতো না। হে পরিশেষে শিরকর দিকে গিয়া হে শিরিক করিয়া ফলে মানুষ জাহান্নামে হয়ে যাইব। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তোমাদের কঠিন বিপদ, কঠিন আযাব তোমাদেরকে স্পর্শ করবে। সুন্নতর খিলাফ ইবাদত আমল হলে হয় মানে শিরকর দিকে যাইবা, আর নাইলে তানরে কঠিন বিপদ, কঠিন আযাবে তানরে পাইবা। তো এলা দেখবা তো এলা কিছু কিছু জায়গাত, যে জায়গাত এলাকার মধ্যে ইসলাম সম্পর্কে মানুষ এমন কিছু বেশ জানেন না, এই জায়গার মধ্যে সুন্নতের খিলাফ কোনো ইবাদত যদি আপনি করেন না, তাহলে এই মানুষগুলো আর আপনার মুসলমানও হইতা না। নাউজুবিল্লাহ। অথচ গুনার খাজরে আপনি বাদ দিলে আপনার আর মুসলমানও হইতা না। এলা কিছু জায়গা আছে, ও আমার বাজারি চলাত অনেক জায়গাত, সামান্য একটা জায়গাত এলা কিছু মানুষ আমার জীবনে পাইছি সুন্নতর খিলাফ কর্মরে আপনি যদি বাদ দিলেন তে আপনার আর মুসলমানও হইতো না। ও চিন্তা গুনার খাজরে কত কান মন করে কোনছে এইগুলা কেন্দ্র করিয়া কত যে শিরকর দিকে যে হে যাইব, আর তার কোনো সীমা আছে না কোনছে। আর এইগুলারে কঠিনভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নিষেধ করছেন, বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত কারীমার মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ও নবী আপনি কইয়া দেখো, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। তাহলে দুনিয়ার মানুষে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, ও নবী আপনি কইয়া দেখো, দুনিয়ার মানুষরে কইয়া দেখো, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। আপনি নবীর যদি তারা ইত্তেবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, তারা আমি ভালোবাসবো। ওয়াগফির লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাইমু। ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন বড় স্নেহশীল, মেহেরবান, বড় দয়ালু, বড় মেহেরবান। এখানে তাবউন, তা বা আইন ওয়াও নুন, তাবউন আল্লাহর কসম, এই শব্দটা 4টা অক্ষরে একটা শব্দ। এটা তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে তাবউন শব্দের অর্থ এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত যেভাবে যতটুকুন যা পদ্ধতিতে করেছিলেন এইভাবে এতটুকুন ও পদ্ধতি করা হচ্ছে তাবউন।